আমার ছেলে সালাম দাও না হ্যালো না ওরা আমার ফ্রেন্ড ওরা হচ্ছে একটা আসো ওরা হচ্ছে যে গাড়ি চালাচ্ছে তারা ওরা করে ঝুমুর আসার কথা ছিল কিন্তু ঝুমুর বলতে বের হয়ে যাবে ঝুমুর আসছে আমার নাম মিতি। এটা আমার ভাই, ছোট ভাই, এটা ভাগ্নি জামাই, আর এটা হলো জয়া, মানে মামুনের আমার ছোট ভাই ওয়াইফ আর কি। আসো ভিতরে। অনেক সুন্দর সুন্দর মানুষ ভাইয়া এবার কিন্তু আমি বগুড়ায় যাবো আসসালামু কেমন আছেন আপনি বগুড়াতে? হ্যাঁ বগুড়াতে। আপনি বগুড়াতে? হ্যাঁ ঠিক আছে আসতেছি বগুড়া সত্যি আসবো কিন্তু হ্যাঁ কিন্তু কাউকে বলা যাবে না হ্যাঁ কাউকে বলা যাবে না। বললে আমি পুরো মানে মজা টজা করবো তারপর আসার সময় সবাইকে বলবো তাহলে মজা করতে পারবো না এখন দেখা যাচ্ছে আমাদের দুজনকে দেখা যাচ্ছে একসাথে কেমন আছো তোমরা আমি খুবই এক্সাইটেড আমি আপনার সাথে এট লাস্ট আমার অনেক প্রিয় একজন মানুষ দেখা করতে এলাম এবং আমরা একটু পরে কোথায় যাবো ঘুরতে যাবো আমরা তো খুব ভালো লাগছে আমার কাছে অনেকদিন পর দেখা হলো আমার অনেক কিছু তোমাদের আপু করার ইচ্ছা ছিল কিন্তু তুমি আপু চলে যাচ্ছে কিছুদিনের মধ্যেই তো পাচ্ছি না কিছুদিন আমার কালকে ফ্লাইট না আমি তো সরি একটু আমার স্লিপ আপ কালকে ফ্লাইট তো আমি অবশ্যই একটা দিন সারাদিন আমি তোমার জন্য রাখতাম আপু আমার তুমি তোমার কিছু স্মৃতি বলো একবার আমার মনে আছে যে আমার মুঘল আজমের শুটিং এর সময় আপু স্টিল দেখা করতে আমি এত খুশি হয়েছিলাম তারপর লাস্ট তো অনেক বছর আগে আমাদের দেখা হয়েছিল না হ্যাঁ লাস্ট আমি গেলাম আমার ছেলের বিয়ের সত্যিকার অর্থে এটা তো আসলে খুবই খুবই বিস্ময় যে আমিও তোমাকে খুব বেশি দেখি নাই তুমিও আমাকে খুব বেশি দেখো নাই কিন্তু আমার গানের ভিতরের যে কান্না সেটা যে তোমার চোখে অশ্রু হয়ে ঝরতো এত সুন্দর এটা আসলে একটা মানে সত্যিকার অর্থে কি মানুষ সাধারণ মানুষ কিন্তু অনেক বড় করে মূল্যায়ন করে আর আমার মনে হয় যে ওই মূল্যায়নটা আরো অনেক বড় হবে গবেষণা হবে এক সময় যখন আমরা থাকবো না তখন বাংলাদেশের মানুষও তো তাই করে আমি সবাই বলে যে মানে গানগুলো এত সুন্দর আমি বলি যে গানের সাথে আমি হয়তো 25 ভাগ দিই আর 75 ভাগ দেয় শাবনূরের ঠোঁটেই গানগুলো পরিপূর্ণতা পায় এটা আমি বলতে ভালোবাসি কারণ তোমার অভিনয় আমি খুবই পছন্দ করি তুমি শুধু মানে প্রিয় মুখশ্রী বা প্রিয়তম এরকম না তুমি খুবই উঁচু মানের অভিনেত্রী অভিনয় শিল্পী তোমাকে সেই জায়গা থেকে আমি খুবই পছন্দ করি খুবই মানে একজন শিল্পী হিসেবে আমি তোমাকে শ্রদ্ধা করি আসলে একজন লিজেন্ডারির মুখে আরেকজনের প্রশংসা শুনতে আমি সবসময় ভালো লাগে একজন লিজেন্ডারি যখন প্রশংসা করে আরেকজন তখন অবশ্যই কণ্ঠশ্রমী তুমি লিজেন্ডারি আমাদের যতদিন আমরা বাঁচবো তোমার নামটা সবসময় আমাদের দর্শকের মুখে সবসময় থাকবে ইনশাল্লাহ এবং প্রজন্মের পরে প্রজন্ম তোমার কথা বলবে এটাই আমাদের চাওয়া তোমাদের কাছে দর্শক আর তোমরা ভালো থাকবে যে যেখান থেকে দেখছো আমি জানি না কতটা তোমরা মানে দেখছো আমাদেরকে কারণ হঠাৎ করে না বলে আমরা লাইভে চলে আসছি
না বলে চলে লাইভে চলে আসছি, সো এটা না, এটা তো পরেও মানে এখন যেরকম লাইভ হচ্ছে এটা তো পরেও থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে যারা নিবে। ভালোবাসে তারা দেখবে অবশ্যই, আর দোয়া করবো আমাদের দুজনের জন্য, আমরা যেন দুজনে ভালো থাকতে পারি। আর আপুর এত মায়াবী কণ্ঠে যখন আপু গান গায়, যত এক্সপ্রেশন সুন্দর করে আপু দেয়, তো আমাদের এক্সপ্রেশন তত সুন্দর। একটা গানের শিল্পী যখন তাদের গান গেয়ে মানে এক্সপ্রেশনটা যত সুন্দর করে দেয়, তো একটা আর্টিস্ট যখন কাজ করে তার গানের সাথে, তখন সেই এক্সপ্রেশনের তার এক্সপ্রেশনের সাথে যত এক্সপ্রেশন ভালো হবে, তার এক্সপ্রেশন ভালো হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আইজান আমাদের সাথে এসছে। আইজান আসো একটু। ভাইয়া আপনি একটু আমার এটা একটু ধরবেন। আইজান একটু, আইজান আসো। আপু আমার আইজান, আমাদের সবাইকে দেখা যাচ্ছে? হ্যাঁ, সেটা সবাই দিই। আর তিনজন একসাথে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আইজান আপু আমার হ্যাঁ দোয়া করবেন ওর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থেকো আপু। লাস্টে খালি আমাদের ভক্তদের সুন্দর করে একটা ভালোবাসা দিয়ে দাও। আর ওই বলেই শেষ করি আমরা, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন বাইরে যাবো, আমরা এখন ঘুরতে যাবো। আমি আসলে মানে দর্শকদের এতটাই ভালোবাসি যেমন ভালোবাসি আমি আমার নিজেকে। থ্যাংক ইউ। দর্শকেরা ছাড়া তো আসলে আমাদের কোনো অর্থই হয় না, তাই না? দর্শক বা শ্রোতা তারাই হলো আমাদের ভালোবাসার আয়না। যখন মানুষ আমাদের ফিরে তাকাবে না, চিনবে না বা শুনবে না, তখন আসলে বেঁচে থাকার অর্থই নাই। তো দর্শকদের খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। আরো আরো ভালোবাসা তোমাদের জন্য রইলো, আমাদেরকেও ভালোবাসবে। আর সারা জীবন যেন আমরা এভাবে ভালোবাসা দিয়ে বাঁচতে পারি। আইজান, তুমি আমার ভক্তদের একটু হ্যালো বলে দাও আমাদের। যখন প্লেব্যাক শুরু করলাম, তখন একটা দুইটা গান করার পরেই আমি গাইলাম হলো তোমাকে চাই ছবির গান। তো সব সেই ছবির মানে সৌভাগ্যক্রমে সেই ছবির সবগুলো গান আমার গাওয়া ছিল। ওটা ছিল আমার মাইলস্টোন। তো তখন আমি এগুলো জানতাম না, গান গাওয়ার জন্যই গান গেয়েছি। আর তারপরে আমি গেলাম হলো গ্রামে, বগুড়া শেরপুর একটা গ্রাম, আমার বোন ওখানে থাকতেন। তো ওখানে যাওয়ার পরে একটা মাটির সিনেমা হল, মাটির দোতলা সিনেমা হল। তা আমার ভাগ্নে বলতেছিল যে খালামণি আপনার একটা সিনেমা মানে ছবির গান আছে, এটা চলতেছে। তো তখন বললাম যে চলো, ছবি হলে যেয়ে তো ছবি দেখাই হয় না। তো বললাম যে ঠিক আছে চলো যাই। তো তারপরে গেলাম, যে মানে একটু লুকায় বসলাম, কারণ গ্রামের মানুষের তো সবাই আমাকে চেনে, তখন শিল্পী হিসেবে চিনি। তো তারপরে যখন মানে গানগুলো শুনতেছিলাম, তোমাকে চাই তোমাকে চাই, তারপরে আমার নাকের একটু বলে, তারপরে আর কি গান ছিল, অনেক তো অনেক তোমার দেখলে, তোমার দেখলে মনে হাজার বছর। না ওইটা মনে হয় বিয়ের ফুল ছিল। হ্যাঁ বিয়ে। হ্যাঁ, তোমাকে চাই ছবির ওই যে ক্ল্যাপ করতেছিল না, মানে গায়ে না কাটা দাঁড়িয়েছে, তখন আমি চিন্তা করলাম যে এই গানগুলো তো আমি গাইছি, কিন্তু ভালো আছি ভালো থেকে। দেখার পর হ্যাঁ, ওইটা মানে মনে হচ্ছিল যে এই মেয়েটাই মানে করছে আর কি, গানগুলো গাইছে, আমি না। এই যে তারপর থেকে একটা খুবই ইন্সপিরেশন, মানে তোমার অভিনয়, আমি যেরকম গান গাইছি আমার মতো, আমি যেভাবে গান গাই ওরকমই গাইছি, মানে ভালো করে গাওয়ার চেষ্টা করছি। ছবির গান তো ওরকম পানির মতো হতে হয়। তারপরে যখন তোমার অভিনয়টা দেখলাম, তখন আমি চিন্তা, এবং একটা সময় এরকম হলো যে মানে ফিক্সড হয়ে গেল যে তোমার ইয়ে মানেই লিপসিং মানেই আমার গান। তারপর থেকে তার দম নেওয়ার কোনো সময় ছিল না। আমাদের আসলে কারোরই দম নেওয়ার সময় ছিল না। সেটাই। তো আসলে আপু তোমার কণ্ঠে আমার মানে মানে এত ম্যাচিং করে যে সবাই মনে করে আমি নিজেই গাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলছে, আগে তো জানতাম যে শাবনুরি, অনেক পরে জানছে যে কণ্ঠ পাকায়। তো যাই হোক, সেই জন্য আমি বলি যে দুই দেহ এক প্রাণ। তো কিন্তু মানে খুবই অবাক যে আমাদের সারা জীবনে মনে হয় 5 থেকে 6 বছর। ইনশাল্লাহ। তো আমি চিন্তা করছি আরো মানে আবারও আসবো। আর মানে আমার জন্য অনেক ছবি এখন লিখছি।